everyone, welcome back to my channel. So আজকে ভিডিও টপিকটি খুবই সিম্পল আর তোমাদের আমি একটা কোয়েকশন দিয়ে দিচ্ছি অ্যাডভান্স বেঙ্গলি। যেহেতু এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও, একজন ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল অ্যাডভান্স বেঙ্গলির কোয়েকশন দেওয়ার জন্য। সো আমি একটি কোয়েকশন নিয়ে এসেছি, এটা তোমরা পাতায় খুললে পাবে। এই কোয়েকশনটা তোমরা 2 বিঘা জমি থেকে সামারি লং কোয়েকশন একটা, এটা তোমরা পাবেই পাবে। লং কোয়েকশনের দিকে বেশি ফোকাস করা ভালো কিন্তু ভালো করে এটা বুঝতে হয় আর তোমরা বানিয়ে বানিয়ে লিখতেই পারবে। সো দেখে নাও, 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নটি হলো, 2 বিঘা জমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য সরল করো। চলো শুরু করা যাক। এই জগতে হায় সে বেশি চায় যার বুড়ি বুড়ি, আর রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আলোচ্য কবিতা এই দুটি লাইনের মধ্যে দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি নিহিত সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। মানুষের আকাঙ্ক্ষা শেষ নেই, প্রত্যেক মানুষের একটি আশা পূর্ণ হলে অন্যটি জেগে ওঠে। অর্থাৎ মানুষ কখনো তার প্রাপ্য ধন নিয়ে সন্তুষ্ট থাকে না, আর সন্তুষ্ট না থাকায় সৃষ্টি করে রাজার সন্তুষ্ট না থাকার ফলে তার চাহিদাকে পাওয়ার জন্য অন্যের অধিকারের বাধার সৃষ্টি করে। রাজার প্রধান কর্তব্য হলো প্রজাকে লালন পালন করা, কিন্তু যখনই রাজা প্রজাদের কথা না শুনে সম্পদের ভাণ্ডার বাড়াতে চান, তখনই শুরু হয় প্রজাদের হাহাকার। আলোচ্য কবিতায় আমরা সেই প্রজা সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে উপেনকে লক্ষ্য করতে পারি। আর উপেন জমিদারের বাগানের দৈর্ঘ্য প্রস্থ সমান করার জন্য তার 2 বিঘা জমিটুকু মিথ্যে দেনের খাতে জমিদারকে দিয়ে দেয়। উপেন নিজে সব কিছু হারিয়ে একসময় রাস্তায় গিয়ে দাঁড়ায়। পরিশেষে আমরা এই কথাই বলতে পারি যে আলোচ্য কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন যে এক বাস্তব চিত্র যা আমাদের সমাজে বিদ্যমান। অর্থাৎ এই জগতে যে ধনী সে আরও ধনী হতে চায়, সমাজের গরিব মানুষকে ঠকিয়ে। সো এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা পড়ে নাও, যদি যে কোনো কোয়েকশন তোমরা লিখতেই পারবে, আর 2 মার্কসেরও লিখতে পারবে, আর 6 মার্কে 8 মার্কসের পর্যন্ত আয় তোমাদের ফাইনাল এক্সাম এইচএস ফার্স্ট ইয়ার। তোমাদের রিকোয়েস্টে আমি রাখতে পেরেছি। সো আজকের জন্য এটুকুই, নিয়ে আসবো তোমাদের জন্য নিউ ভিডিও। সো বাই।